দিনে দুপুরে রাজধানীর ধানমন্ডি সীমান্ত স্কয়ার শপিং মলের এক সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণ অলংকার সহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মূলত শুক্রবার জুম্মার দিন শোরুমের কর্মচারী তারা যখন নামাজে যায়, শাটারটা টেনে তালাবদ্ধ করে রেখে যায়, তখন একটি সংঘবদ্ধ চোর দল সেখানে এসে তালা কেটে চুরির ঘটনাটি সংঘটন করে। উক্ত ঘটনায় মামলা রুজু হয় এবং এর প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে তদন্ত আরম্ভ করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল হতে ক্লু হিসাবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার সহ সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায়। এক্ষেত্রে একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে, চাদর নাড়াচাড়া করতে থাকে। চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে। তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণালংকার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায়। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি সোনার দোকান থেকে 50 ভরি সোনা উদ্ধার করা হয়। আজ রোববার রাজধানীর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান। নাসিরুল ইসলাম বলেন, গত জানুয়ারি ৩ তারিখ দুপুর ১টার দিকে ওই সোনার দোকানে শাটার কেটে ৮ মিনিটের মধ্যে ১৫৯ ভরি সোনা চুরি করে পালিয়ে যান চক্রের সদস্যরা। এই ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯/১/২০২৫ তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে। অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল ২৮ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মূলে কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালংকারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সাদ্দাম হোসেন নামে অপর এক ব্যক্তি বয়স ৩১ তাকে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে মোট ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনার একটি সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। তিনি বলেন, এই চুরির সঙ্গে ৮ থেকে ৯ জন জড়িত ছিলেন বলে তারা নিশ্চিত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। সুন্দর